নমস্কার। আজ আমরা এস.এন. গোয়েঙ্কার শেখানো বিপাশনা ধ্যান পদ্ধতির গভীরে একটু ডুব দেব, তাই না? হ্যাঁ, একদম। আমাদের আলোচনার ভিত্তি হবে উইলিয়াম হার্টের লেখা আর্ট অফ লিভিং বইটা। ঠিক। এই বইটা তো আসলে গোয়েঙ্কাজির যে বক্তব্য বা ওনার শিক্ষা, হুম, সেগুলোর উপর ভিত্তি করেই লেখা। হ্যাঁ, এটা বিপাশনার দর্শন আর ব্যবহারিক দিক দুটোই খুব সুন্দরভাবে তুলে ধরে। তো আমাদের লক্ষ্যটা কি আজকে? শুধু তথ্য জানা? না, না, শুধু তথ্য নয়, বরং বোঝার চেষ্টা করা বিপাশনা জিনিসটা ঠিক কি, কেন এটা করা হয়, পদ্ধতিটা কেমন, আর মানে জীবনের উপরে প্রভাবটা কি হতে পারে। একটা গভীর অন্তর্দৃষ্টি লাভ করা আর কি। আচ্ছা, আলোচনা শুরুর আগে ওই বইয়ের একটা গল্পের কথা মনে পড়ছে। ওই যে সাঁতারবিদ্যা বা সৈমোলজি। ও হ্যাঁ, হ্যাঁ, খুব মজার উদাহরণ। মানে কেউ সাঁতার নিয়ে মস্ত বই লিখে ফেলতে পারে, কিন্তু জলে না নামলে তো সাঁতার শিখবে না। একদম তাই। বিপাশনার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক ওই রকম। তত্ত্বকথা এক জিনিস, আর নিজে করে দেখা মানে অভিজ্ঞতাটা, সেটা সম্পূর্ণ অন্য জিনিস। হুম, অভিজ্ঞতার গুরুত্বটাই আসল। ঠিক। তাহলে শুরু করা যাক একেবারে মূল প্রশ্নটা দিয়ে। বিপাশনা আসলেই কি? হ্যাঁ, এই শব্দটা এখন অনেকেই ব্যবহার করেন বা শোনেন, হুম। কিন্তু এর মানেটা কি দাঁড়ায়? বিপাশনা এটা একটা পালি শব্দ। এর সহজ মানে যদি বলি তাহলে দাঁড়ায় বিশেষভাবে দেখা। বিশেষভাবে দেখা মানে? মানে হলো নিজের ভেতরে যে বাস্তবতা সেটাকে ঠিক যেমন আছে সেভাবে দেখা, কোনো ধরুন কল্পনা দিয়ে বা কোনো তত্ত্ব দিয়ে রং না ছড়িয়ে সরাসরি অনুভব করা। আচ্ছা। বইটাতে খুব জোর দিয়ে বলা আছে এটা আদতে বুদ্ধের মূল শিক্ষা হলেও এটা কোনো বিশেষ ধর্ম বা ধরুন কোনো সম্প্রদায় বা কোনো লেবেলের মধ্যে কিন্তু বাধা নয়। ও, এটা একটা সার্বজনীন প্রক্রিয়া। সার্বজনীন। মানে যে কোনো মানুষ এটা অনুশীলন করতে পারে। হ্যাঁ, যে কেউ। কারণ এটা সম্পূর্ণভাবে ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল আর যুক্তির ওপর দাঁড়িয়ে আছে। এখানে কোনো অলৌকিক বিশ্বাস বা কোনো গুরুর উপর অন্ধ নির্ভরতা এই সবের কোনো ব্যাপার নেই। বুঝলাম। তাহলে এর লক্ষ্যটা কি? এই যে অনুশীলন, এর শেষটা কোথায়? মূল লক্ষ্য একটাই, দুঃখ থেকে মুক্তি। মানে আমাদের জীবনে যে নানা রকম কষ্ট, টেনশন, স্ট্রেস, অস্থিরতা এই সব কিছুর আসল কারণটা খুঁজে বের করা এবং তা থেকে মুক্ত হওয়া। একটা বলতে পারেন প্রকৃত মানসিক শান্তি অর্জন করা। হুম, দুঃখ মুক্তি আর শান্তি। আর এই পদ্ধতিটাকে যিনি আবার নতুন করে এত ব্যাপকভাবে ছড়িয়ে দিলেন, মানে এস.এন. গোয়েঙ্কা, তার নিজের জীবনটাও তো বেশ অন্যরকম ছিল, তাই না? হ্যাঁ, ওনার জীবনটা সত্যিই খুব ইন্টারেস্টিং। গোয়েঙ্কাজি তো আসলে বার্মাতে এক ধনী ভারতীয় ব্যবসায়ী পরিবারে জন্মেছিলেন। বেশ সফল ব্যবসায়ী ছিলেন। তাই তারপরেই পথে এলেন কিভাবে? ওনার একটা মারাত্মক মাইগ্রেনের সমস্যা ছিল। বহু বছর ধরে ভুগছিলেন। অনেক অনেক রকম চিকিৎসা করিয়েও যখন কোনো লাভ হলো না, তখন এক বন্ধু বললেন শেষ চেষ্টা হিসেবে সায়াগি উবাখিন নামে এক বিপাশনা শিক্ষকের কাছে যেতে। ও, চিকিৎসার সূত্রে তাহলে? হ্যাঁ, সালটা ছিল ১৯৫৫। চিকিৎসার জন্যই গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে শুধু যে মাইগ্রেনের কষ্ট কমল তা নয়, তার ভেতরে একটা গভীর পরিবর্তন আসতে শুরু করল। আশ্চর্য। প্রায় ১৪ বছর তিনি উ বা খিনের কাছে এই বিদ্যা শেখেন। তারপর ১৯৬৯ সালে তিনি ভারতে ফিরে আসেন এবং ভারতে মানে যেখান থেকে এই বিদ্যার উৎপত্তি সেখানেই এটা প্রায় হারিয়ে গেছিল। সেটাকে আবার শেখাতে শুরু করেন। আচ্ছা, ওনার শেখানোর মধ্যে এমন কি বিশেষত্ব ছিল যা এত মানুষকে টানল? দেখুন, কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, উনি নিজে ছিলেন একজন সাধারণ সংসারী মানুষ, মানে ঘর সংসার করা একজন সাধারণ মানুষ। নিজেকে কখনো কোনো বিশেষ গুরু বা সন্ন্যাসী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি। হুম। ওনার শিক্ষাটা ছিল খুব বাস্তববাদী, মানে প্র্যাগম্যাটিক, আর খুব যুক্তিনির্ভর। উনি জটিল দার্শনিক তত্ত্বের চেয়ে পদ্ধতির উপর বেশি জোর দিতেন। আচ্ছা। দ্বিতীয়ত, ওনার কথায় একটা গভীর করুণা থাকত, আর মাঝে মাঝে খুব হালকা হাসির কথাও বলতেন, যা বিষয়টাকে খুব সহজ করে দিত। হ্যাঁ, শুনেছি সেটা। তৃতীয়ত, উনি আত্মনির্ভরতার উপর খুব জোর দিতেন। বলতেন, দেখুন, নিজের মুক্তি নিজেকেই অর্জন করতে হবে, বাইরের কেউ করে দিতে পারবে না। হুম। উনি এই শিক্ষাটা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করতেন, কোনো রকম বিনিময় নিতেন না। ওনার কথা ছিল ধম্ম, মানে প্রকৃতির নিয়ম, এটা কখনো কেনা বেচার জিনিস হতে পারে না। দারুণ ব্যাপার তো। আচ্ছা, এবার যদি আমরা মূল আলোচনায় আসি, মানে দুঃখ,
বইটাতে তো বুদ্ধের বিশ্লেষণ আছে দুঃখ নিয়ে। দুঃখের কারণ হিসেবে কি বলা হচ্ছে? দেখুন, বুদ্ধ কিন্তু কোনো ঈশ্বর বা কোনো অলৌকিক শক্তির কথা বলেননি। উনি মানব জীবনের যে মূল সমস্যা সেটাকে চিহ্নিত করেছিলেন, দুঃখ বা পালি ভাষায় দুঃখ। হ্যাঁ। আর এর কারণ খুঁজতে গিয়ে উনি বাইরের কোনো শক্তি বা পরিস্থিতির দিকে আঙুল তোলেননি। উনি দেখালেন যে দুঃখের আসল কারণটা আমাদের নিজেদের মনের ভেতরেই আছে। মনের ভেতরে? সেটা কিভাবে? আমাদের মনে প্রতি মুহূর্তে যা কিছু ঘটছে, ভালো বা খারাপ যাই হোক, সেটার প্রতি আমরা যেভাবে রিয়াক্ট করি, মানে প্রতিক্রিয়া দেখাই, সেটাই হলো আসল কারণ। প্রতিক্রিয়া? হ্যাঁ, ধরুন ভালো কিছু হলো, আমাদের ভালো লাগলো, আমরা সেটাকে আঁকড়ে ধরতে চাইলাম। এটা হলো রাগ বা আসক্তি। আবার খারাপ কিছু হলো, খারাপ লাগলো, আমরা সেটাকে ঠেলে সরিয়ে দিতে চাইলাম। এটা হলো দ্বেষ বা বিকর্ষণ। আচ্ছা, ভালো লাগা, খারাপ লাগা। এই যে প্রতিক্রিয়াগুলো, এগুলোকেই পালি ভাষায় বলা হয় সংখারা। এই সংস্কারগুলোই আসলে আমাদের দুঃখের জন্য দায়ী। মানে এগুলোই দুঃখ তৈরি করে চলে। কিন্তু এই প্রতিক্রিয়ার মূলে কি আছে? কেন আমরা এভাবে রিয়্যাক্ট করি? এর মূলে আছে অবিদ্যা, মানে অজ্ঞতা। কিসের অজ্ঞতা? নিজের আসল প্রকৃতি সম্বন্ধে অজ্ঞতা, আর জগৎটা ঠিক কিভাবে কাজ করে, মানে প্রকৃতির যে নিয়ম, সেই সম্বন্ধে অজ্ঞতা। কিন্তু আমরা তো ভাবি আমরা নিজেদের বেশ জানি। বুদ্ধ কিভাবে এই আমি বা সত্তাকে ব্যাখ্যা করেছিলেন? ঠিক এখানেই বুদ্ধের একটা বৈপ্লবিক ধারণা। উনি দেখালেন আমরা যেটাকে আমি বা আমার আত্মা বলে ভাবি, সেটা আসলে কোনো স্থায়ী নক্কর জিনিস নয়। নয়? তাহলে কি? এটা আসলে কেবল ৫টা উপাদানের একটা সমষ্টি। পালি ভাষায় বলে পঞ্চস্কন্ধ। এর মধ্যে ৪টে মানসিক, মানে চেতনা, উপলব্ধি, সংবেদন আর সংস্কার। আর একটা শারীরিক, মানে রূপ বা পদার্থ। ও আচ্ছা। আর এই সবকিছুই, মানে মন আর শরীর দুটোই, প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আপনি যদি পদার্থের গভীরে যান, দেখবেন শুধু অণু পরমাণুর নিরন্তর সৃষ্টি আর ধ্বংস চলছে। সেখানে স্থায়ী আত্মা বা অত্তা বলে কিছু নেই। তার মানে সবই পরিবর্তনশীল? একদম। সবই অনিত্য, আনিক্ষা, মানে পরিবর্তনশীল। আর অনাত্মা মানে এর কোনো স্থায়ী সত্তা নেই। এটা একটা প্রসেস, একটা প্রক্রিয়া মাত্র। এই যে অনবরত বদলাতে থাকা একটা প্রক্রিয়া, এর প্রতি আমাদের ওই গভীর আসক্তি বা বিকর্ষণ, সেটাই দুঃখ তৈরি করে। এই কারণ আর ফলের যে জটিল চক্র, মানে দুঃখ তৈরির প্রক্রিয়াটা, এটাকে বোঝানোর জন্যই তো ওই প্রতীত্য সমুৎপাদের কথা বলা হয়, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। প্রতীত্য সমুৎপাত বা কার্যকারণ শৃঙ্খল, এটা একটা গভীর বিশ্লেষণ। একটু সহজে যদি বলেন। সংক্ষেপে বললে এটা দেখায় কিভাবে একদম গোড়ায় থাকা অজ্ঞতা বা অবিদ্যা থেকে শুরু করে ধাপে ধাপে আমাদের দুঃখ, জরা, মরণ, শোক এই সব কিছুর জন্ম হচ্ছে। মানে অজ্ঞতা থেকে জন্মায় সংস্কার, সংস্কার থেকে চেতনা, তারপর নাম রূপ, মানে মন শরীর, তারপর ৬টা ইন্দ্রিয়, তারপর বাইরের জগতের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ বা স্পর্শ। বাপরে, বেশ লম্বা চেন তো। হ্যাঁ, স্পর্শ থেকে আসে বেদনা বা অনুভূতি, বেদনা থেকে তৃষ্ণা, মানে ওই ভালো লাগা বা খারাপ লাগা, তৃষ্ণা থেকে আসে উপাদান বা আঁকড়ে ধরা, সেখান থেকে আবার নতুন কর্ম বা ভব তৈরি হয়। আর এই চক্রটা চলতেই থাকে, জন্ম, বুড়ো হওয়া, মৃত্যু, শোক, হতাশা, এইসব। তার মানে এটা একটা ভিশাস সাইকেল। একদম। বুদ্ধ এই চক্রটাকেই ভেঙে ফেলার পথ দেখিয়েছিলেন, শুধু তত্ত্বে নয়, নিজের অভিজ্ঞতায় জানার মাধ্যমে। তিনি বলতেন, অত্যাহি অত্তনো নাথ, মানে নিজেকে নিজের আশ্রয় করো, অন্যের ওপর নির্ভর করে নয়। তাহলে এই দুঃখের চক্র ভাঙার উপায়টা কি? মানে বুদ্ধকে তানো নির্দিষ্ট পথের কথা বলেছেন? হ্যাঁ, অবশ্যই বলেছেন। উনি শুধু রোগটা ধরিয়েই দেননি, তার নিরাময়ের পথও বাতলে দিয়েছেন। এটাই হলো সেই বিখ্যাত আর্য অষ্টাঙ্গিক মার্গ বা নোবেল এইটফোল্ড পাথ। আর্য অষ্টাঙ্গিক মার্গ, ৮টা অঙ্গ। হ্যাঁ, ৮টা অঙ্গ। তবে এই ৮টা অঙ্গকে অনুশীলনের সুবিধার জন্য মূলত ৩টে ভাগে ভাগ করা হয়: শীল, সমাধি আর প্রজ্ঞা। এই তিনটাই হলো অনুশীলনের মূল ভিত্তি। শীল, সমাধি, প্রজ্ঞা। আচ্ছা, প্রথমে শীল নিয়ে কথা বলি। শীল মানে তো নৈতিক আচরণ, তাই না? এটা কেন এত জরুরি? হ্যাঁ, শীল মানে হলো কায়িক আর বাচিক, মানে শরীর আর কথা দিয়ে যে অকুশল বা ক্ষতিকর কাজগুলো আমরা করি, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেমন? যেমন ধরুন, প্রাণী হত্যা না করা, চুরি না করা, মিথ্যা কথা না বলা,
অন্যের নিন্দা না করা, কটু কথা না বলা, এইগুলো। আচ্ছা, এর গুরুত্বটা কি? এর গুরুত্ব দুটো দিক থেকে। এক, এই কাজগুলো করলে নিজেরও ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়। আর দুই, এই কাজগুলো আমাদের মনকে সাংঘাতিকভাবে অস্থির করে তোলে। ঠিক। একটা চঞ্চল অস্থির মন নিয়ে তো আর গভীরে যাওয়া যায় না, তাই না? তাই সমাধি বা মানসিক একাগ্রতা অর্জনের জন্য শীল পালনটা হলো একেবারে প্রাথমিক ভিত্তি, অপরিহার্য। এই অষ্টাঙ্গিক মার্গের কোন কোন অংশ শীলের মধ্যে পড়ে? মার্গের ৮টা অঙ্গের মধ্যে সম্যক বাক্য, রাইট স্পিচ, সম্যক কর্ম, রাইট অ্যাকশন, আর সম্যক আজীবিকা, রাইট লাইভলিহুড, এই তিনটি হল শীলের অন্তর্গত। সম্যক আজীবিকা মানে সঠিক জীবিকা, সেটা কেমন হওয়া উচিত? মানে এমন কোনো পেশা বেছে না নেওয়া যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো জীবের ক্ষতি করে। যেমন ধরুন, অস্ত্র ব্যবসা করা, বিষ বা মাদক বিক্রি করা, কসাইয়ের কাজ করা, এই ধরনের জীবিকা এড়িয়ে চলা। ও আচ্ছা। সাধারণত বিপাসনা কোর্সে যখন কেউ অংশ নেয়, তখন তাদের অষ্টশীল পালন করতে হয়, মানে ৮টা নিয়ম। তার মধ্যে এই মৌলিক শীলের বিষয়গুলো থাকে। এটা মনকে শান্ত, স্থির আর নির্মল করার প্রথম ধাপ। বেশ, তাহলে শীলের মাধ্যমে শরীর আর কথার সংযম এলো, মন কিছুটা শান্ত হলো। এর পরের ধাপ হলো সমাধি। এর লক্ষ্যটা কি? সমাধি মানে হলো মানসিক একাগ্রতা, চিত্তের স্থিরতা। আমাদের মনটা তো সাধারণত কি করে? হয় অতীতের কথা ভাবে, না হয় ভবিষ্যতের প্ল্যান করে। বর্তমানে থাকতে চায় না, লাফালাফি করে। ঠিক, অনেকটা বানরের মতো। একদম। তো সমাধির লক্ষ্য হল এই বিক্ষিপ্ত, ছটপটে মনটাকে ধীরে ধীরে শান্ত করা, একটা বিন্দুতে একাগ্র করা, যাতে মনটা অন্তর্দৃষ্টি বা প্রজ্ঞার কাজের জন্য তৈরি হতে পারে। অষ্টাঙ্গিক মার্গের সম্যক ব্যায়াম, রাইট এফর্ট, সম্যক স্মৃতি, রাইট মাইন্ডফুলনেস এবং সম্যক সমাধি, রাইট কনসেন্ট্রেশন, এই তিনটি অঙ্গ সমাধির অন্তর্গত। এই সম্যক স্মৃতি বা মাইন্ডফুলনেস অর্জনের জন্যই তো আনাপানসুতির কথা বলা হয়, মানে শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দেওয়া। হ্যাঁ, ঠিক তাই। আনাপানাসাতি হল সমাধি অর্জনের পথে একটা খুব গুরুত্বপূর্ণ আর খুব সহজ কৌশল। এটা কিভাবে কাজ করে? এখানে নিজের যে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস চলছে, শুধু সেটার প্রতি মনোযোগ দিতে হয়। শ্বাসটাকে কিন্তু জোর করে ছোট বা বড় করা নয়, বা নিয়ন্ত্রণ করা নয়। ও আচ্ছা, স্বাভাবিক শ্বাস। হ্যাঁ, শুধু জানা যে শ্বাসটা ঢুকছে, বেরোচ্ছে। সেটা কি নাকের ডগায় লাগছে? কেমন অনুভূতি হচ্ছে? ছোট শ্বাস না লম্বা শ্বাস? গভীর না হালকা? ব্যাস, শুধু জানা, সাক্ষী হয়ে দেখা। কিন্তু মন তো অন্যদিকে চলে যাবেই। যাবেই তো। মনের ধর্মই হলো চলে যাওয়া। যখনই খেয়াল হবে যে মন অন্য চিন্তায় চলে গেছে, তখন কোনো রকম বিরক্তি বা হতাশা না এনে খুব আলতো করে আবার মনোযোগটাকে শ্বাসের কাছে ফিরিয়ে আনতে হবে, বারবার, ধৈর্য ধরে। শুধু শ্বাসের দিকে মন দিয়ে রাখলে কি লাভ? মন কিভাবে একাগ্র হবে? দেখুন, শ্বাসটা হলো আমাদের বর্তমান মুহূর্তে থাকার একটা নোঙরের মতো, অ্যাঙ্কার। আর শ্বাস কিন্তু আমাদের মানসিক অবস্থার সঙ্গে সরাসরি যুক্ত। তাই নাকি? হ্যাঁ, খেয়াল করে দেখবেন, যখন আমরা রেগে যাই বা খুব উত্তেজিত হই, তখন আমাদের শ্বাস কেমন দ্রুত আর ভারী হয়ে যায়। আবার যখন মন শান্ত থাকে, তখন শ্বাসও অনেক শান্ত, সূক্ষ্ম থাকে। হ্যাঁ, এটা তো ঠিক। তাই শ্বাসের প্রতি সচেতন থাকা মানেই আসলে বর্তমান মুহূর্তে নিজের অবস্থার প্রতি সচেতন হওয়া। এইভাবে বারবার মনোযোগ ফিরিয়ে আনতে আনতে মন ধীরে ধীরে শান্ত হয়, একাগ্রতা বাড়ে। এই যে একটা বিষয়ের ওপর, এক্ষেত্রে শ্বাস, অবিচ্ছিন্ন মনোযোগ ধরে রাখা, এটাই হলো সম্যক সমাধি। আচ্ছা, তবে এর লক্ষ্য কি? কোনো ঘোরের মধ্যে চলে যাওয়া বা কোনো বিশেষ অনুভূতি লাভ করা? না না, একেবারেই তা নয়। বিপাসনার পথে সমাধির লক্ষ্য কোনো ট্রান্স বা ঝানিক অবস্থা লাভ করা নয়, যেগুলো আসলে মুক্তি দেয় না। এর আসল উদ্দেশ্য হল মনটাকে এতটাই তীক্ষ্ণ, এতটাই সংবেদনশীল আর এতটাই শক্তিশালী করে তোলা, যাতে সে প্রজ্ঞার কাজটা, মানে বাস্তবতাকে ঠিক যেমন আছে তেমন দেখার কাজটা করতে পারে। বোঝা গেল। শীল মনকে বাইরে থেকে নিয়ন্ত্রণ আনছে, সমাধি মনকে ভেতর থেকে একাগ্র করছে। এরপর আসছে প্রজ্ঞা। বইটাতে তো বলা হচ্ছে এটাই বুদ্ধের শিক্ষার একেবারে ইউনিক বা অনন্য বৈশিষ্ট্য। কেন? শীল আর সমাধি কি যথেষ্ট নয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
দেখুন, শীল আর সমাধি মনকে ওপরের স্তরে হয়তো শান্ত করতে পারে, স্থির করতে পারে, কিন্তু আমাদের দুঃখের যে মূল কারণ, মানে মনের একেবারে গভীরে যে সংস্কারগুলো জমে আছে, যেগুলোকে বলা হয় অনুশয় ক্লেশ বা ঘুমন্ত অশুদ্ধি, সেগুলোকে কিন্তু শীল বা সমাধি একা দূর করতে পারে না। ঘুমন্ত আগ্নেয়গিরির মতো। ঠিক তাই, সেগুলো ভেতরে থেকে যায় আর সুযোগ পেলেই আবার বেরিয়ে আসে, আবার দুঃখ তৈরি করে। একমাত্র প্রজ্ঞাই পারে এই গভীরের সংস্কারগুলোকে একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে। অজ্ঞতা আর আসক্তি থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার এটাই একমাত্র পথ। আচ্ছা, অষ্টাঙ্গিক মার্গের কোন অংশগুলো প্রজ্ঞার অন্তর্গত? সম্যক সংকল্প, রাইট রেজলভ, ইন্টেনশন, আর সম্যক দৃষ্টি, রাইট আন্ডারস্ট্যান্ডিং, ভিউ, এই দুটি হল প্রজ্ঞার অংশ। সম্যক দৃষ্টি মানে বাস্তবকে ঠিক যেমন আছে তেমন দেখা। এটা কিভাবে অর্জন করা যায়? এখানে কি বিপাশনার মূল কৌশলটা আসছে? একদম ঠিক জায়গায় এসেছেন। দেখুন, প্রজ্ঞা বা জ্ঞান ৩ রকম হতে পারে। একটা হলো শুনে জানা, মানে শ্রুতময়ী প্রজ্ঞা। আরেকটা হলো বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে বোঝা, মানে চিন্তাময়ী প্রজ্ঞা। হুম। আর তৃতীয়টা হলো নিজের সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে জানা, মানে ভাবনাময়ী প্রজ্ঞা। এর মধ্যে প্রথম দুটো দরকারি ঠিকই, কিন্তু মুক্তি আসে কেবল এই ভাবনাময়ী প্রজ্ঞার মাধ্যমে। আর বিপাশনা ভাবনা হলো এই ভাবনাময়ী প্রজ্ঞা উৎপন্ন করার আসল পদ্ধতি। তাহলে বিপাশনা ভাবনার পদ্ধতিটা কি? বইটাতে শারীরিক সংবেদন বা বেদনা পর্যবেক্ষণের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। শরীরের এই অনুভূতির ওপর এত জোর কেন? অন্য কিছু নয় কেন? এটাই হলো বিপাশনার সবচেয়ে বিশেষ এবং বৈপ্লবিক দিক। কারণ বেদনা বা শারীরিক সংবেদন হলো ঠিক সেই জায়গাটা যেখানে আমাদের মন আর শরীর মিলিত হয়। মন আর শরীর মিলিত হয়? হ্যাঁ, দেখুন, আমরা বাইরের জগৎটাকে কিভাবে অনুভব করি? আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, তাই তো? চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ নিই। এই ইন্দ্রিয়ের সঙ্গে বাইরের বিষয়ের যখন সংযোগ হয়, তখনই একটা অনুভূতি তৈরি হয়। আর সেই অনুভূতির প্রথম প্রকাশটা ঘটে আমাদের শরীরে একটা সংবেদন হিসেবে। উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, কানে একটা খুব কর্কশ শব্দ এলো, সঙ্গে সঙ্গে শরীরে হয়তো একটা অস্বস্তিকর অনুভূতি বা সংবেদন তৈরি হলো। বা ধরুন, গায়ে নরম হাওয়া লাগলো, একটা আরামদায়ক সংবেদন তৈরি হলো। এই যে ভালো লাগা, খারাপ লাগা, আরাম, অস্বস্তি, ব্যথা, চুলকানি, গরম, ঠান্ডা, কাঁপুনি, শিহরণ, যাই হোক না কেন, আমাদের শরীর জুড়ে প্রতি মুহূর্তে এরকম হাজারো সংবেদন চলছে। হ্যাঁ, তা তো চলেই। আমরা হয়তো অত খেয়াল করি না। ঠিক, কিন্তু এই সংবেদনগুলো শুধু বাইরের জগতের প্রতি সাড়া নয়, এগুলো আমাদের ভেতরের মানসিক অবস্থারও প্রতিফলন ঘটায়। রাগ হলে একরকম সংবেদন হয়, ভয় পেলে আরেক রকম, শান্ত থাকলে অন্যরকম। আচ্ছা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই সংবেদনগুলোকে যদি আমরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করতে শিখি, তাহলে আমরা বাস্তবতার ৩টি মূল বৈশিষ্ট্য, অনিত্য, দুঃখা এবং অনাত্মা, কে আর বই পড়ে বা শুনে নয়, সরাসরি নিজের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পারি। সেটা কিভাবে সম্ভব? সংবেদন দেখে এই গভীর সত্যগুলো কিভাবে বোঝা যায়? অনুশীলনের সময় যেটা করা হয়, তা হল মনোযোগটাকে খুব পদ্ধতিগতভাবে সারা শরীরে ঘোরানো হয়, মাথা থেকে পা পর্যন্ত, আবার পা থেকে মাথা পর্যন্ত, এবং শরীরের যেখানে যেমন সংবেদন উঠছে সেটাকে শুধু জানা বা দেখা। সেটা সুখকর হোক বা দুঃখকর, তীব্র হোক বা সূক্ষ্ম, কোনো বাছবিচার না করে, কোনো প্রতিক্রিয়া না করে, শুধু জানা। কোনো বিশেষ অনুভূতি খোঁজা বা কোনোটা এড়িয়ে যাওয়া নয়। একদম নয়, যা উঠছে, যেমন উঠছে, ঠিক তেমনটাই জানা। যখন কেউ এইভাবে কিছুক্ষণ ধরে নিরপেক্ষভাবে নিজের শরীরের সংবেদনগুলো দেখতে থাকে, সে নিজের অভিজ্ঞতাতেই আবিষ্কার করে যে কোনো সংবেদনই চিরস্থায়ী নয়। সবই উঠছে আর কিছুক্ষণ পরেই মিলিয়ে যাচ্ছে। এই যে নিরন্তর পরিবর্তন, এটাই অনিত্যতার সাক্ষাৎ অভিজ্ঞতা। সবই বদলাচ্ছে। হ্যাঁ, আর যেহেতু এই সংবেদনগুলোর প্রতি আমাদের পুরনো অভ্যাস হলো হয় ভালো লাগলে আঁকড়ে ধরা, না হয় খারাপ লাগলে ঠেলে সরিয়ে দেওয়া, এই যে নিরন্তর একটা টানাপোড়েন, একটা প্রতিক্রিয়া, এর মধ্যেই তো দুঃখ লুকিয়ে আছে। তাই অনিত্যতার অভিজ্ঞতা থেকেই দুঃখের প্রকৃতিটাও বোঝা যায়। আর অনাত্মা মানে আমি বলে কিছু নেই, এটা কিভাবে বোঝা যায়? যখন কেউ দেখে যে শরীর জুড়ে শুধু এইরকম ক্ষণে ক্ষণে বদলাতে থাকা ইমপার্সোনাল বা নৈব্যক্তিক সংবেদনের একটা স্রোত বয়ে চলেছে, তখন আমি বা আমার বলে কোনো স্থায়ী, অপরিবর্তনীয় সত্তা খুঁজে পাওয়া যায় না।
যা আছে তা কেবল একটা পরিবর্তনশীল প্রক্রিয়া। এটাই অনাত্মার অভিজ্ঞতা। এটা কোনো দার্শনিক তত্ত্ব নয়, এটা নিজের শরীরের উপর প্রতি মুহূর্তে ঘটতে থাকা বাস্তবতার সরাসরি উপলব্ধি। দারুণ। কিন্তু এই সংবেদনগুলো দেখার সময় মনের ভাবটা ঠিক কেমন থাকা উচিত? আপনি বলছিলেন প্রতিক্রিয়া না করার কথা। ঠিক এখানেই আসছে বিপাশনার দ্বিতীয় ডানাটা, উপেক্ষা বা সমতা, ইকুয়ানিমিটি। প্রথম ডানাটা হলো সচেতনতা, মানে সংবেদনটা কি উঠছে সেটা জানা। আর দ্বিতীয় ডানা হলো উপেক্ষা বা সমতা, মানে সেই সংবেদনের প্রতি কোনো রকম মানসিক প্রতিক্রিয়া না করা। মানে ভালো লাগলেও ভেসে না যাওয়া, খারাপ লাগলেও বিরক্ত না হওয়া। একদম। সুখকর সংবেদন উঠলে তার প্রতি আসক্তি তৈরি না করা, আবার দুঃখকর বা অস্বস্তিকর সংবেদন উঠলে তার প্রতি দ্বেষ বা বিরক্তি তৈরি না করা। শুধু একটা, বলতে পারেন, দূর থেকে দেখা সাক্ষী বা দর্শকের মতো দেখে যাওয়া। এই জ্ঞানটা বজায় রাখা যে এই সংবেদনটাও অনিত্য, এটাও চিরকাল থাকবে না, এটাও বদলে যাবে। এই যে উপেক্ষা বা নন রিয়াকশন, এটা কেন এত জরুরি? এটাই কি তাহলে দুঃখের চক্র ভাঙার চাবিকাঠি? একেবারে ঠিক বলেছেন, এটাই চাবিকাঠি। মনে করুন সেই প্রতীত্য সমুৎপাদের চেনটার কথা। স্পর্শের পর আসে বেদনা, আর বেদনার পরই আসে তৃষ্ণা, ভালো লাগা বা খারাপ লাগার প্রতিক্রিয়া। হ্যাঁ হ্যাঁ। যখন আমরা এই বেদনার স্তরে তৃষ্ণা বা প্রতিক্রিয়াটা তৈরি করি না, মানে উপেক্ষা বা সমতা বজায় রাখি, তখন ওই দুঃখ তৈরির শৃঙ্খলটা ওখানেই ভেঙে যায়। নতুন করে আর কোনো দুঃখ বা নতুন কোনো সংস্কার তৈরি হয় না। বাহ! তার মানে নতুন দুঃখ তৈরি বন্ধ হয়ে গেল, কিন্তু পুরনো যে সংসারগুলো মনের গভীরে জমে আছে, সেগুলোর কি হবে? চমৎকার প্রশ্ন। এটাই বিপাশনার সবচেয়ে গভীরের কাজ। যখন আমরা নতুন করে প্রতিক্রিয়া করা বন্ধ করে দিই এবং সমতা বজায় রেখে শরীর জুড়ে ওঠার সংবেদনগুলোকে শুধু দেখতে থাকি, তখন মনের গভীরে, অচেতন স্তরে যে পুরনো সংস্কারগুলো সংখারস জমেছিল, সেগুলোই ওই সংবেদনের রূপে বেরিয়ে আসতে শুরু করে। পুরনোগুলো বেরিয়ে আসে? হ্যাঁ, হয়তো তীব্র কোনো ব্যথা বা ভীষণ অস্বস্তি বা অন্য কোনো তীব্র সংবেদন হিসেবে সেগুলো ভেসে ওঠে। কিন্তু যেহেতু আমরা তখনও প্রতিক্রিয়া না করে, ভয় না পেয়ে, বিরক্ত না হয়ে শুধু সমতা বজায় রেখে দেখতে থাকি যে এটাও অনিত্য, তাই সেই পুরনো সংস্কারগুলো শক্তি হারিয়ে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, একেবারে নির্মূল হয়ে যায়। এটাই হলো চিত্তশুদ্ধির আসল প্রক্রিয়া। তার মানে এই উপেক্ষা বা সমতার অভ্যাসটাই পুরনো আবর্জনা পরিষ্কার করে দেয়। ঠিক তাই। গোয়েঙ্কাজি এটাকে বোঝানোর জন্য নুড়ি ও ঘি, পেবলস অ্যান্ড ঘি এর একটা গল্প বলতেন। যেমন ঘি হালকা বলে জলের উপরে ভাসে, আর নুড়ি পাথর ভারী বলে ডুবে যায়, তেমনি আমাদের কুশল কর্ম আমাদের ওপরে তোলে, আর অকুশল কর্ম নিচে নামায়। কিন্তু বিপাশনার মাধ্যমে যখন আমরা প্রতিক্রিয়া না করে সমতা অভ্যাস করি, তখন পুরনো ভারী অকুশল সংস্কারের নুড়িগুলো ধীরে ধীরে হালকা হয়ে, মানে ক্ষয় হয়ে বিলীন হয়ে যেতে পারে। খুব ইন্টারেস্টিং। তার মানে এই পুরো প্রক্রিয়াটার চূড়ান্ত লক্ষ্য হল নির্বাণ, নিব্বানা। এই শব্দটা শুনলেই কেমন যেন একটু রহস্যময় মনে হয়। নির্বাণ আসলে কি? নির্বাণ মানে হলো নিভে যাওয়া। কিসের আগুন? রাগ, দ্বেষ আর মোহ বা অজ্ঞানতার আগুন নিভে যাওয়া। এটা হলো দুঃখের সম্পূর্ণ নিরোধ। সমস্ত রকম মানসিক যন্ত্রণা, সমস্ত সংস্কার আর সমস্ত আসক্তি থেকে সম্পূর্ণ মুক্তি। এটা কি মৃত্যুর পরের কোনো অবস্থা? না, বইটা খুব পরিষ্কার করে বলছে, এটা মৃত্যুর পরে পাওয়া কোনো স্বর্গরাজ্য বা অন্য কোনো লোক নয়। এটা এই জীবনেই, এখানেই অনুভব করার মতো একটা অবস্থা। এটা মন আর শরীরের খেলার অতীত, এক পরম শান্তি, এক পরম মুক্তি, যা ভাষায় পুরোপুরি বর্ণনা করা খুব কঠিন। কেবল নিজের অভিজ্ঞতায় সেটা অনুভব করা যায়। এটা কি অর্জন করা সত্যি সম্ভব, মানে সাধারণ মানুষের পক্ষে? গোয়েঙ্কাজি শিক্ষা অনুযায়ী অবশ্যই সম্ভব। বুদ্ধের পথটা তো সাধারণ মানুষের জন্যই। তবে কার কতটা সময় লাগবে সেটা নির্ভর করে তার নিজের ভেতরে কতটা পুরনো সংস্কার জমে আছে, আর সে কতটা নিষ্ঠার সঙ্গে, কতটা সঠিকভাবে অনুশীলনটা করছে তার উপর। পথটা হয়তো সহজ নয়, চড়াই উতরাই আছে, কিন্তু অসম্ভব একেবারেই নয়। ক্রমাগত সচেতনতা আর উপেক্ষার অনুশীলন, এই দুটো ডানায় ভর করেই এই পথে এগিয়ে যাওয়া যায়। আচ্ছা, নির্বাণ লাভ করা মানে কি জীবন থেকে পালিয়ে যাওয়া বা একদম অনুভূতিহীন রোবটের মতো হয়ে যাওয়া? একেবারেই উল্টো। নির্বাণ মানে শূন্যতা বা অসারতা নয়, বরং মনের পূর্ণ বিশুদ্ধতা।
আর একটা বিশুদ্ধ মনের স্বাভাবিক প্রকাশই হল মৈত্রী বা মেত্তা, মানে সমস্ত প্রাণীর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর মঙ্গল কামনা। করুণা, অন্যের দুঃখে সমবেদী হওয়া। মুদিতা, অন্যের সাফল্যে বা সুখে আনন্দিত হওয়া। আর অবশ্যই উপেক্ষা বা সমতা। তার মানে জীবনের প্রতি আরও পজিটিভ হওয়া। হ্যাঁ, জীবনের যে স্বাভাবিক ওঠানামা, ভালো মন্দ, সাফল্য, ব্যর্থতা, সেগুলো তখনও থাকবে, কিন্তু সেই পরিস্থিতিতে সে আর আগের মতো দিশেহারা হবে না, দুঃখে ভেঙে পড়বে না বা সুখে আত্মহারা হবে না। সে অবিচল থেকে, শান্ত থেকে প্রজ্ঞার সাথে সঠিক কাজটা করতে পারবে। এটা কোনো নিষ্ক্রিয়তা নয়, বরং সমতা বজায় রেখে করা প্রজ্ঞাপূর্ণ সক্রিয়তা। এই জন্যই কি হার্ট বইটার নাম দিয়েছেন আর্ট অফ লিভিং বা জীবনের শিল্প? সেটা বোঝাতে ঘড়ির ঘণ্টা বাজার গল্প বলতেন। আর বিপাশনা কোর্সের শেষে তো মেত্তা ভাবনা বা মৈত্রী ভাবনার অনুশীলনও করানো হয়, যাতে নিজের ভেতরে উৎপন্ন হওয়া শান্তি আর মঙ্গল কামনা অন্যের প্রতিও সরিয়ে দেওয়া যায়। দারুণ একটা আলোচনা হলো আজকে। এটা খুব পরিষ্কার হলো যে বিপাশনা শুধু মনকে একটু শান্ত করার কোনো টেকনিক নয়, এটা আসলে জীবনকে দেখার এবং যাপন করার একটা সম্পূর্ণ ভিন্ন রাস্তা, নিজের ভেতরের বাস্তবতাকে সরাসরি জানার একটা পথ। ঠিক, এবং সবচেয়ে বড় কথা হলো এটা নিজের সুখ আর নিজের দুঃখের জন্য সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে নেওয়ার একটা সাহসী পদক্ষেপ। শীল, সমাধি আর প্রজ্ঞার এই ত্রিবিধ অনুশীলনের মাধ্যমে মনের সব আবর্জনা সাফ করে এক সত্যিকার অর্থে স্বাধীন, শান্ত, সুখী আর পরোপকারী জীবনযাপনের উপায়। এই যে এত গভীর আলোচনা হলো, এর শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে। আজকের দিনে আমাদের এই যে এত দ্রুত ছুটে চলা জীবন, এখানে প্রতিটা মুহূর্তে নিজের ভেতরের এই সব ভালো লাগা, খারাপ লাগার অনুভূতিগুলো, শরীরের এই সব হাজারো সংবেদন, এগুলোকে কোনো রকম প্রতিক্রিয়া ছাড়া একেবারে নিষ্পৃহ, নিরপেক্ষ দর্শকের মতো শুধু দেখে যাওয়া, এই চ্যালেঞ্জটা নেওয়া আসলে কতটা কঠিন? আর যদি সত্যিই এই চ্যালেঞ্জটা নেওয়া যায়, তাহলে তার পুরস্কারটাই বা কী হতে পারে? মানে ভেবে দেখলে নিজের সব কষ্ট আর সব আনন্দের জন্য বাইরের পরিস্থিতি বা অন্য কাউকে দায়ী না করে পুরো দায়িত্বটা নিজের কাঁধে নেওয়া, এই ধারণাটাই কি আসলে একটা মস্ত বড় বিপ্লব নয়? সত্যি, এটা খুব ভাবনার বিষয়। পথটা হয়তো সবসময় মসৃণ নয়, কিন্তু এর শেষে যে পুরস্কারের কথা বলা হচ্ছে, মানে দুঃখমুক্তি আর এমন এক শান্তি যা বাইরের কোনো কিছুর ওপর একটুও নির্ভরশীল নয়, সেটা তো অমূল্য। আমাদের সঙ্গে বিপাশনার এই গভীরে অনুসন্ধানে যোগ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।